الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम अल्लाह ताला मेहरबानी তিনি আমাদের সামনে দুটা জীবন বিধান রেখেছেন। একটাকে তিনি লৌহে মাহফুজ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। এটা একটা জীবন বিধান। আর একটা হলো মানব রচিত বা আমাদের মনের চাহিদা মোতাবেক, মনের খাহেশ চাহিদা এই অনুযায়ী অনেকেই জীবন যাপন করে। কোরআন শরীফে আসছে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হাওয়া আরবিতে হাওয়ার অর্থ হলো মনের খায়সাত। তো এই আয়াতে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলতেছেন যে অনেক মানুষ এমন আছে তার মনের খায়সাতকে, মনের চাহিদাকে সে খোদা বানায় নিয়েছে এবং ওটাকে সে জীবন বিধান মনে করে। আমার মনে যা চাবে এটাই করব, এটাই তার জীবন চলার নিয়ম, আর কোনো নিয়ম নেই। দুটো বিধান আল্লাহ সামনে রাখছে। একটা জীবন বিধান এটা আমাদেরকে নিয়ে জান্নাতে দাখিল করে দেবে। এই জীবন বিধানের শেষ ধাপ হলো, শেষ মঞ্জিল জান্নাত। আর কোরআন বাদ দিয়ে, আল্লাহর জীবন বিধান বাদ দিয়ে মানব রচিত বা নিজের খায়েশাত এইগুলোকে যদি জীবন বিধান বানানো হয়, এই অনুযায়ী চলা হয়,
তো এটা শেষ মঞ্জিল হলো জাহান্নাম। হ্যাঁ, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আম্মা মান তাগা, যে তাকাব্বুরি করলো, অহংকার করলো এবং নিজের নফসকে প্রাধান্য দিল, মনের খায়েশাতকে প্রাধান্য দিল, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তার এটার শেষ মঞ্জিল হলো জাহান্নাম। তো আল্লাহ তাআলার মেহেরবানি, প্রত্যেক জুমাতেই কম বেশি আল্লাহর জীবন বিধান পেশ করা হয়। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন তারা আমল করতে পারে। হেদায়েত আল্লাহর কাছে। আলেম ওলামা, রুহানি ডাক্তার, এরা কোনটা উপকারী কোনটা অপকারী বলে দিবে, এর বাইরে তাদের আর কোনো ক্ষমতা নেই। শারীরিক ডাক্তারও কিন্তু এই অবস্থা, সে আপনাকে রোগটা বলে দিবে, কি ওষুধ খাইতে হবে বলে দিবে, তার আর কোনো ক্ষমতা নেই। প্রত্যেক রোগীর বাড়ি বাড়িতে ওষুধ খাওয়ায় আসা, এটা কোনো ডাক্তারের দ্বারা সম্ভবপর না। সে লিখে দিচ্ছে, খাওয়া না খাওয়া রোগীর কাছে। তো হাক্কানি আলেম ওলামা আল্লাহর বিধান মানুষকে শোনাইতে থাকে, তা মানা না মানা তাদের কাছে। আল্লাহর বিধান আমি আপনাদেরকে শোনাইছি যে অন্য যে কোনো আজানের পরও বেচা কেনা করা যায়, হারাম না, কিন্তু জামাতের টাইমে বেচা কেনা করা এটা না যায়। জুমা বাদে অন্য সময়ের মাসআলা এই, শুক্রবারের যে জুমার নামাজ এটা বাদে অন্য সময়ের মাসআলা এই যে আপনি আজানের পরও কিছুক্ষণ বেচা কেনা করতে পারবেন। কিন্তু জামাত যখন শুরু হবে, আসরের জামাত, মাগরিবের জামাত, 5 ওয়াক্তের জামাত, ওই মুহূর্তে বেচাকেনা করা না যায়। আপনাকে আল্লাহর বড়ত্ব প্রমাণ করার জন্য দোকান বন্ধ করে নিজে কর্মচারী সহ আল্লাহর ঘরে হাজির হইতে হবে। যে একটু আগে আল্লাহর পক্ষ থেকে এলান করা হয়েছে আল্লাহ বড়, আমি দোকানে বসে থাকলাম, এই বসে থাকার অর্থ কি? যে আল্লাহর পক্ষ থেকে যাই বলা হোক, আমার কাছে তো দোকানই বড়। মুখে যাই বলেন আপনি, কাজের দ্বারা এই অর্থ হয় দোকান বড়। এটা তো হিন্দুয়ানি আকিদা হয়ে গেল। এক হিন্দুর দোকানে আমি লেখা দেখলাম, দোকান আমার মন্দির, ক্রেতা আমার দেবতা, বেচা বিক্রি আমার ইবাদত নাকি পূজা, পূজা লিখতে হবে। এই হিন্দু লিখে রাখছে দোকান আমার মন্দির, আপনিও তাই করতেছেন, আমার দোকান আমার মসজিদ, আমি এইখানে বসে থাকবো, আবার ওই মসজিদে যাওয়ার। তাহলে ওই হিন্দুটার মধ্যে আর আমাদের জামানার মুসলমানের মধ্যে পার্থক্য কি? নিজে পড়ে তখন বলছি হিন্দুর দোকানে লেখা, এখনো সেই লেখা বিদ্যমান আছে। পার্থক্য কি হলো? আকিদার দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে। আল্লাহু আকবার বলা হচ্ছে, আল্লাহ সবচেয়ে বড়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে সাহাবা ইকরাম বিভিন্ন পেশা তাদের ছিল,
কোন কোন সাহাবী ছিলেন তারা এই লোহার কাজ করতেন। জায়েজ, পেশা সব জায়েজ, চুরি ডাকাতি হারাম, পেশা জায়েজ, লোহা হোক, স্বর্ণ দিয়ে কিছু বানায়, সব জায়েজ। ওখানে বুখারী শরীফের মধ্যে আসছে লোহা দিয়ে আসবাব বানানো যাদের পেশা ছিল, এরা লোহা গরম করছে, হাতুড়ি তুলছে, ওখানে কি করবে, বাড়ি বানাবে। ঠিক এই সময় আওয়াজ কানে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। বুখারী শরীফের হাদিস, বেচা কেনা অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে, বেচা কেনা অধ্যায়, ব্যবসা অধ্যায়। ওই সাহাবীরা এই যে হাতুড়ি তুলছে, এই বাড়িটা দেন নাই, রেখে দিতে, চলে আসে। কেন? আল্লাহু আকবার কানে আসার পরে যদি বাড়ি দেই, তাহলে আমি আমার অবস্থা দ্বারা প্রমাণ করলাম, মুখে তো কিছু বলে নাই, অবস্থা দ্বারা প্রমাণ করলো যে না, আমার এই দোকানদারি বড়। আল্লাহর পক্ষ থেকে যাই ঘোষণা করা হোক, আমি তো এটাকেই বড় মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে এত উপরে কেন দিচ্ছিল? তারা তো নিরক্ষর ছিল, পড়ালেখা জানত না। মামুলি ঘটনায়, ছোট্ট ছোট্ট ঘটনায় 100 বছরের যুদ্ধ চালাইছে তারা। সেই লোকগুলো স্বর্ণ মানব হয়ে গেল। আল্লাহ তার সন্তুষ্টি তাদের ব্যাপারে ঘোষণা করে দিল। তাদেরকে আল্লাহ রসুলের সাথে মিলায় সত্যের মাপকাঠি ঘোষণা করলেন। আরো বললেন, তোমরা যে উহুদ পাহাড় স্বর্ণ দান করো, উহুদ পাহাড় পরিমাণ, আর নবীজির সাহাবী 100 গম দান করে, তো তার ইখলাসের কারণে, তার দিলের যে নিয়ত, এই নিয়তের কারণে তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে সওয়াব হবে, ওই সাহাবীর 100 গম দান করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। তার দিলে যে ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার যে একটা ইচ্ছা, এটা তোমার কাছে ওই পরিমাণ নেই। হালকা হালকা নাম কষ্ট হয়তো আছে আমাদের, তাহলে তাদের চরিত্র আমাদের চরিত্র। তো অন্য যে কোনো সময় আজানের পরও 5-10 মিনিট বেচাকেনা করা যায়, কিন্তু জামাতের সময় যায় না। তাহলে আল্লাহর সাথে মোকাবেলা করলো সে। কিন্তু জুমার মশলা কিন্তু ভিন্ন, এটা অন্য 5 ওয়াক্তের সাথে মিলবে না। এইখানের মাসলা হলো এইখানের আজানের সাথে সাথে সব নিষেধ হয়ে যায়। পার্থক্যটা বুঝি আমরা। 5 ওয়াক্ত নামাজে আজানের পরও কিছুক্ষণ বেচাকেনা করা যায়, যাতে জামাত মিস না হয়। তো এইখানে তা না, আজান শুরু হয়ে গেল, বেচাকেনা হারাম হয়ে গেল, হারাম। তখন আপনি দেখতেছেন পয়সা বাড়তেছে, কিন্তু বাস্তব হলো আপনার 26 বাড়তেছে। তাহলে আপনি জমা করতেছেন, আমি জমা করতেছি। এগুলো যখন দংশন করবে কবরে, জাহান্নামে, তখন তো আমরা হলো আল্লাহ এত বিচ্ছু করতে আইলো, আল্লাহ তুমি জমা করতে এগুলো। এগুলো আলাদা আর একখান থাকে নাই, তুমি দুনিয়াতে যেগুলো জমা করছো ওইগুলো এইগুলো। তখন তো আমরা বলি আল্লাহ এত বিচ্ছু কই থেকে আসলো, এত সাপ কই থেকে আসলো। কিন্তু জুমার আজানে পরে বেচাকেনা করে আমি যে বাড়াইছি, তখন আমরা দেখছি টাকা বাড়তেছে।
আমাদের তো ওই অন্তর্দৃষ্টি নেই, তো টাকা বাড়তেছে না, সাপ বাড়ছে, বিষধর সাপ বাড়ছে, সাপ বাড়ছে। এই হাদিস আমি অনেকবার শোনাইছি, আজকে শোনাই দিলাম, আজকে ফের এই জন্য শোনাইলাম যে আজকে আপনাদের কাছে উপস্থিতি আমার বাজারের মধ্যে দিয়ে হয়েছে, এটা হাজিরা নিলাম। বাজারের মধ্যে দিয়ে যখন আসতেছি, বাজারের দোয়া পড়লাম, 10 লক্ষ নেকি হয়। ওটা মসজিদে পড়লে 1 লক্ষ হবে না, এটা পড়লাম। আর হাজিরা নিলাম যে কত পার্সেন্ট দোকানদার আজানের সাথে সাথে দোকান বন্ধ করছে, তো বহুত কম নজরে আসলো। আচ্ছা 100 ভাগের ভিতরে 5 হবে কি 10 দিবেন, বাকিরা এখনো বসে আছে। অনেকে আমাকে সালামও দিলেন, বললাম এই সালামে কি হবে ভাই, তুমি আল্লাহর সাথে মোকাবেলা করো, হ্যাঁ আল্লাহর অফিসারে সালাম করো, কোনো কাজ হবে না। তোর বস তো নারাজ, অফিসার কি করবো? এই জন্য ভাই এগুলো বলা হয় আমল করার জন্য। আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে যে আমার কিসমতে যে রেজেক আছে, এইটা আমি আল্লাহর হুকুম পুরা করলেও আসবে, তাহলে আমাকে আল্লাহর হুকুম নষ্ট করে দোকানে বসার প্রয়োজন। কিন্তু ওই বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। আমার কিসমতটা তো আমার কাছে আসবেই, তাই 24 ঘন্টা দোকানে বসে থাকি, আর 12 ঘন্টা বসে থাকি, আর 6 ঘন্টা বসে থাকি, আর 1 ঘন্টা বসে থাকি, কিসমতটা মিস যাবে না। তো আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের বয়স 4 মাস, রুহ দেওয়া হয়েছে, তখন ওই রুহটা দেওয়ার আগে এটা ফয়সালা হয়ে গেছে যে আমি কতটুকু রিজিক পাবো, এবং রিজিকটা আল্লাহ তাআলা আমার মেহনতের সাথে জোড়েন নাই, ওটা জুড়ছেন আমার কিসমতের সাথে। আসবে মেহনতের সাথে জুড়লে সব মানুষ কোটিপতি হয়ে গেছে। যে পরিমাণ মেহনত দেয় মানুষরা, সব কোটিপতি হয়ে গেছে। আর কোন কোটিপতি আর ফেল করতো না, দেউলিয়া হইতো না। ও কোটিপতি দেউলিয়া হয়ে গেছে। কোটিপতি ছিল, এখন গাড়ি ছিল, এখন রিক্সায় চড়ে, সেই পয়সাটাও নেই। আল্লাহ দেখাই দেয়। অনেকে হারাম পয়সা নেয়, রাতারাতি কোটিপতি, চিন্তাও করে না যে এই টাকাটা কি ধরে রাখতে পারবো আমি। নদীতে জোয়ার যে রেটে আছে, ভাটা ওই রেটে লাগে, বুঝে শুনে নিতে হবে। ইসলামে রাতারাতি ধনী হওয়ার কোনো সুরত নেই, রাতারাতি ধনী হয়ে যাবে কেউ, এর সুরত নেই। এবং এখন যে ধনী আর গরিবের পার্থক্য, এটা ইসলামে নেই, এত পার্থক্য হবে না। যে একজনের হাই প্রেশার হয়ে গেছে, রক্ত তো বেশি হয়ে গেছে, আজনের রক্ত কমতে কমতে লো প্রেশার হয়ে গেছে, এটা হবে না, ব্যালেন্স থাকতে হবে। ইসলামের বিধান না থাকার কারণে গণতন্ত্র মানে ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজমের কারণে অনেক ব্যবধান হয়ে যায়। আর এই ব্যবধানের পরে আছে কমিউনিজম, সবগুলোকে ছাগল বানায়, ভূতের মতো খাটবা, খাওয়ান পাইবা, আর সব সম্পদ রাষ্ট্রের। ওটা কেন হয়েছিল? কমিউনিজমটা কমিউনিস্ট তুমি বলে, এটা কেন আছে? এই ক্যাপিটালিজমের দ্বারা বিরাট দূরত্ব সৃষ্টি হয়। হাতে গোনা কিছু লোক কোটি কোটি টাকার মালিক, কত টাকার মালিক সেও বলতে পারবে না। আর 95%
পয়সা করেই নেই। তখন সেখানে বিরাট একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে কমিউনিজম চলে আসে। হ্যাঁ, এক ভুলের শাস্তি আর এক ভুল। নেকিতে নেকি টানে, গোনাতে গোনা টানে। একটা গোনা করবে, এটা ঢাকতে আরো 99টা করতে হবে, তাও ঢাকতে পারবে না, ধরা পড়ে দেবে, একখানে যে আটকে দেবে। মিথ্যা কইতে কইতে একখানে যে দেখো আর মিলতেছে না, কি করব? এই গণতন্ত্র সমাজতন্ত্রকে জন্ম দেয়, কোনটাই গলত। সহি আল্লাহ যেটা নাযিল করছেন ওটা ঠিক। এটা আমাদের মানতে হবে। আল্লাহ এই দিনটা রাখছেন একটু আল্লাহ বিল্লাহ করার জন্য, সেটা আমরা দোকান ছেড়ে আসতে পারি না। তাহলে আগের এক উম্মত, তাদের যে জুমা ছিল ওই জুমার দিন তারা আসতে পারে নাই। আগের একটা উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, ওদের যে জুমা ছিল ওই জুমার দিন তাদের আসতে বলা হয়েছিল, আসতে পারে না। তারা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। পরে আল্লাহ তাআলা সবগুলোরে বান্দর বানাই দিলেন, সব বান্দর হয়ে গেল। 3 দিন পর্যন্ত জীবিত ছিল, 3 দিন। পয়লা পাড়ায় কোরআন শরীফ আছে, কুনু কিরাদাতান খাসিন, তোমরা বান্দর হয়ে যাও। খাসিন এটা খুবই নিচু প্রাণী, ঘটিয়া। তো আল্লাহ তো সব ইতিহাস আমাদের সামনে রাখছেন। তারা জুমাতে আসতে পারলো না, অর্থনৈতিক কর্মকাণ্ড চালাইতে গেল, আল্লাহর সাথে মোকাবেলা করে রসুলের কথা না মেনে কি হইল? বানর হয়ে গেল। কোরআন রায় আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে এই শাস্তিটা দিও না। কেউ বানর হয়ে গেছে, কেউ শুকর হয়ে গেছে, কেউ কুকুর হয়ে গেছে, আগের উম্মত অনেক কিছু হয়ে গেছে। আর এক উম্মত সম্পর্কে পাওয়া যায় আল্লাহ ওদেরকে ইঁদুর বানাই দিচ্ছিল বুখারীতে। কিন্তু এইগুলো আবার টেকে না, মারা যায় না। বর্তমান ইঁদুর ওই ইঁদুর থেকে না, এটাও বুখারীতে। এটা আমাদের রসুল আল্লাহর কাছে চেয়ে গেছে। ওরা চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বানর বানাইতেছেন না। দুনিয়াতে আল্লাহ আমার ইজ্জতের খাতিরে আমার উম্মতকে রক্ষা করো, আসলে যা হয় তুমি করো। এই জন্য আমরা শুকর বানর শিয়াল কুকুর হই নাই, কিন্তু হওয়ার উপযুক্ত তো হয়ে আছে। আল্লাহ হাসরের ময়দানে ওই অবস্থায় তুলতে পারেন আমাদের। এই জন্য আমরা নফসের গোলামি ছেড়ে দেই, যে আল্লাহ যেটা চেয়েছেন জুমার দিনকে ইবাদত বন্দেগীর জন্য সময় বের করি। এই একটা জিনিস। এবং বিভিন্ন সময় আমি দেখাইছি যে আল্লাহর বিধানের মধ্যে শুধু আখিরাতে কামিয়াবি না, আল্লাহর বিধানের মধ্যে দুনিয়াতেও কামিয়াবি। অনেকে মনে মরে গেলে পাওয়া যাবে, ইসলাম এমন ধর্ম যে মরে গেলে পাওয়া যাবে, দুনিয়াতে কিছু নেই, এরকম অনেকে ভাবে। গলত, ভুল। এর হাজারো ঘটনা দৃষ্টান্ত আছে। যারা আল্লাহর আইন মানে তাদের বিবাহ শাদী দেখেন, আর যারা আল্লাহর আইন মানে না তাদেরটাও দেখেন। আল্লাহর আইন মানে একটা লোক বিবাহ করতেছে, শান্তির সাথে তার জীবন পার হয়ে গেছে। আর কোটি কোটি কাফের আল্লাহর হুকুম মানতে রাজি নেই,
এরা আল্লাহর পরিচয় পায় নাই এমন না, এরা পাহাড়ের নিচে খনি বের করছে, সাগরের গভীর সাগরের নিচে যে পানির মধ্যে না, সাগরের তলা ছিদ্র করে ওইতে যায় গ্যাস পেট্রোল বের করছে। এত ফিট নিচে যে আবার সেখান থেকে মাটির তলে দেয় পেট্রোল বের করে দিয়ে আসলো। আর আল্লাহর নিদর্শন তার চারিপাশে ছড়ানো, অত নিচে যাওয়ার দরকার নেই, তার চারিপাশে আল্লাহ তারা তার নিদর্শন ছড়াই রাখে। যে কোনো একটা তুমি গবেষণা করবো তো আল্লাহকে পেয়ে দেবে। এত গভীর পানির নিচে যাওয়া লাগবে না, আবার মাটির নিচে যাওয়া লাগবে না। এই লোকগুলো তো স্রষ্টাকে খুঁজতো, তো পেয়ে ফেলতো। এখন যারা খুঁজতেছে তারা পাইতেছে, তারা মুসলমান হয়ে যাবে, তাকে খোঁজে না, তারা ওই মানব রচিত আইনে চলতেছে। তো তাদের দেখেন, তাদের বিবাহ শাদী দেখেন, সেখানে ছেলে মেয়ে এঙ্গেজমেন্ট করে, কোনো বিবাহ শাদী ছাড়া 2-4 বছর পার করে দেয়। তাদের ওইখানে এঙ্গেজমেন্ট, ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে যে এর সাথে আমি চলতে পারবো কিনা। এই দেখতে দেয়, বাচ্চা কাচ্চাও হয় অনেকে, দেখতে দেখতে এরপরে বিবাহ শাদী হয় কারো কারো। কিন্তু দেখা যায় এই বিয়েটা 3 বছরও লাস্টিং করে না। হয় ছেলে মেয়েকে তালাক দিয়ে দিছে, ম্যাক্সিমাম ঘটনায় তা হয় না, স্ত্রী স্বামীকে তালাক দেয়। তুচ্ছ তুচ্ছ ঘটনা। একজন তালাক দিচ্ছে কেন স্বামীকে, নাক ডাকে, নাক ডাকে দেখে তালাক দিয়ে গেছে। আমাদের শরিয়াতে তো মেয়েদেরকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকারই দেয়নি, কেননা ওদের মাথার মধ্যে একটা পাঠ থাকে, যে পাঠ দিয়ে ভবিষ্যৎ চিন্তা করতে হয়, যে এই কাজটা করলে ভবিষ্যতে কি হবে। এই পাঠটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দেন নাই, অথবা নামকেও আসতে দিচ্ছেন, দেন নাই বললেও চলে। যে এই ঘটনাটা ঘটাইলে তারপর কি হবে, তারপর কি হবে এটা ওরা দেখতে পায় না। এই জন্য ওদেরকে তালাকের ক্ষমতা আল্লাহ দেন নাই। একটু মন খারাপ করবে, তালাক দিয়ে দেবো। একটু মন খারাপ করবে, তারপরে 1 লাখ 2 লাখ দিয়ে কয়টা বিয়ে করবে, মোহরও তো কম না, ওদেরকে পাওয়ারই দেওয়া হয়। স্বামী দিলে অন্য কথা, স্বামী যদি স্ত্রীকে পাওয়ার দেয় তখনও সে স্বামীকে তালাক দিতে পারবে না। ওই পাওয়ার বলে নিজে তালাক নিতে পারবে, নিজে, তাও শর্ত পাইতে হবে। তালাকটা এই কাবিন নামায় শর্ত থাকে, আমি খরপোশ না দেই, কষ্ট না দেই, পাগল না হই, যদি এগুলো হয়, ব্যতিক্রম হয়, তাহলে সে 1 তালাক গ্রহণ করতে পারিবে, শর্ত থাকে। এই শর্ত সাপেক্ষে সে নিজে তালাক গ্রহণ করতে পারবে। এ তো বিবাহ বিচ্ছেদ হবে। ইসলামে সরাসরি মহিলাদের কোনো পাওয়ার দেওয়া হয়নি, তারা আল্লাহর আইন মানে না। এত এঙ্গেজমেন্ট করলো 3 বছর, এরপরে বিয়ে করলো, এই বিবাহটা টিকল না। পার্থক্য দেখেন, আল্লাহর আইনে সারা জীবন পার করে গেল শান্তির সাথে, আর মানব রচিত আইনে 3 বছর পার করতে পারলো না। কত পার্থক্য। বিবাহের পরের জিন্দেগিতে আসেন, ইসলামে বাচ্চা কাচ্চা হয়, এই ছেলে মেয়েগুলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তোমার আব্বা আম্মা
বেঁচে থাকলেও 7টা হক, ইন্তেকাল করে চলে গেলে আরো 7টা হক, নূতন আর 7টা হক ইসলামে আছে। বিবাহ করার পরে আল্লাহ যে সন্তান দান করবেন, মেয়েরা তো স্বামীর ঘরে চলে যায়, মেয়ে বিয়ে দিলে তখন মেয়ের উপরে স্বামীর অধিকারটাই প্রাধান্য লাভ করে। বিবাহের আগ পর্যন্ত বাপের ক্ষমতা, বাপ না থাকলে দাদা, নানার নেই কিন্তু, বাপের ক্ষমতা দাদার ক্ষমতা। বিবাহ হয়ে গেলে এই ক্ষমতাটা চেঞ্জ হয়ে যায়, তখন স্বামীর। এলো ইসলাম। এই জন্য মেয়েদেরকে বাপ মায়ের খেদমতের দায়িত্ব দেওয়া হয় নাই, শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব দেওয়া হয় নাই, স্বামীর সেবা যত্ন, স্বামীর হক, আল্লাহর হক, সন্তানের হক, এগুলো দেওয়া হয়েছে। কিন্তু ছেলে যেগুলো, এদেরকে বলা হয়েছে যে বাপ মা যদি অসচ্ছল হয় তাদের দেখাশোনা করা তোমাদের দায়িত্ব। যে কজন ভাই আছো ভাগ করে সবার দায়িত্ব। বেঁচে থাকলেও 7টা হক, মরে গেলেও 7টা হক। বাপ মা মরে গেছে তখনও দায় দায়িত্ব শেষ হবে না, কিন্তু মানব রচিত আইনে ছেলে 18 বছর বয়স হয়ে গেল, এখন সে সেপারেট হয়ে গেল। বাপ মাও তাকে আর খাওয়ান দিবে না, সব বাপ মাকে দেখবে না। যারা আপনারা লন্ডন আমেরিকায় গেছেন, ইউরোপ আমেরিকার আইন কানুন যারা জানেন, তাদের তো আর বুঝতে কষ্ট হবে না। 18 বছর পর্যন্ত লালন পালন করা গভর্নমেন্টের আইন। এরপরে আলাদা হয়ে গেল, কোন মেয়ের সাথে থাকলো, কি করলো না করলো, কারো কোনো দায় দায়িত্ব নেই। এদিক দিয়ে বাপ বুড়া হয়ে গেল, বুড়া হয়ে মারা গেল, ওই ছেলের কোনো খবরও নেই। কোনো সময় যদি আপনি, ছেলে চাইলো না আপনার কাছে, আপনি ছেলেকে দেখতে গেলেন, ছেলের তো আর অতটা বাপ মার দেখার ওখানে চাহিদা নেই, সময়ও নেই, কিন্তু বাপ মার মহব্বতটা বেশি, তারা পারে না, ওখানে দেখা করতে যায়, কিন্তু আপনাকে আগের থেকে জানাই দিতে হবে, অমুক তারিখ দুপুরে তোমার সাথে খানা খাবো, তাহলে ঠিক আছে। একজনে খানা হতে বেশিরভাগে আপনাকে খাওয়াই দেবে, আর ফোন ছাড়া গেলে আপনাকে না খেয়ে থাকতে হবে। ওরা 2 জনে খানা পাঠিয়েছে, আপনি উইদাউট পারমিশন আসছেন, কোথেকে দিবেন? সেখানে দায়িত্ব নেই। এই জন্য সেখানে কি করে, একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তার সম্বল একমাত্র কুত্তা, কুকুর। সুখে দুঃখে এই অমুসলিমদের সাথী, সঙ্গ দেনেওয়ালা এই কুত্তা, কারোর জন্য বিড়াল, এই নিয়েই থাকে, বাকি জীবন এর নিয়ে পার করে। এখন অনেকে তো অনেক সম্পত্তির মালিক থাকে, এই সম্পত্তি কি হবে? তো অনেককে দেখা যায়, আর ওখানে আইনেও আছে, এই বিলিয়ন বিলিয়ন ডলার সে তার বিড়াল নামে লিখে দিয়েছে, বিড়ালের নামে, অথবা তার কুকুরের নামে লিখে দিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার লিখে দিয়েছে। এবং সরকার ওই বিড়াল বা কুকুর বা ওই প্রাণী, যে প্রাণীকে দিল, যে এটাকে দেখাশোনার জন্য পুলিশ দেয়। ওই প্রাণী যতদিন বাঁচবে, হ্যাঁ, সরকারি ফৌজদার ওর সাথে থাকবে, পুলিশ ওকে পাহারা দিবে। এরপর ওই প্রাণী যখন মারা যাবে, ওটা আবার গভর্নমেন্ট পাবে। কিন্তু ওর হায়াতে, এই বিড়ালের হায়াতে কেউ পাবে না, এটা কুকুরের হায়াতে কেউ পাবে না।
আর ওকে গার্ড দিয়ে রাখতে হবে। আল্লাহর আইনে কোনো বিড়ালের জন্য, কুকুরের জন্য, বানরের জন্য কোনো উইল করা, গিফট করা এর বৈধতা নেই। মানুষ ছাড়া আর কেউ সম্পত্তির মালিক হবে না, কেউ মালিক হবে না। মানুষ শুধু মালিকানা পাবে, জানোয়ার পায় না। জানোয়ারের জন্য যে গোয়ালটা বানাইছেন ওটাও জানোয়ার মালিক না, এটা আপনি মালিক। ইসলামে জানোয়ারদেরকে কোনো মালিকানা দেয় না, ওরা দিচ্ছে। ওরা সম্পত্তি বেড়ালকে দিয়ে দিচ্ছে, কুকুরকে দিয়ে দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য, মানুষ যদি ইসলাম কবুল না করে তো তার জান মাল কোথায় ব্যবহার করতে হবে কিছুই সে বোঝে না। জান ব্যবহার করতেছে টেলিভিশনের জন্য, জান মানে সময়। জানটা ব্যয় করতেছে কোন জায়গায়? বিশ্বকাপ দেখার জন্য। ওই দিন পত্রিকায় দেখলাম গাজীপুরের কোন লোক সরাসরি দেখতে গেছিল এই বিশ্বকাপ, বিশ্বপাপ, কিন্তু কি এক দুর্ঘটনা ঘটছে আর ওই পর্যন্ত পৌঁছতে পারে না। কিন্তু গোনা ঠিক মতো পাবে সে, যে উদ্দেশ্যে সফর করবে। ভালো যদি হয় ওই ভালো কাজ না করতে পারলেও সব হবে। গোনা যদি উদ্দেশ্য হয়, ওই গোনা করতে পারে নাই, গোনা পেয়ে যাবে। তো আল্লাহর বিধান যদি কেউ না জানে, ঈমান না আনে, তো দেখা যাচ্ছে যে তার জান ব্যয় হয়েছে যে গলত জায়গায়, তার মাল ব্যয় হয়েছে যে গলত জায়গায়। আল্লাহর বিধান জানা খুব জরুরি। আমরা তো সাধারণত কিস্তা কাহিনী বলি না, বলতে গেলে আল্লাহর বিধান চেষ্টা। বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দান করেন দ্বীনের নামের উপরে। প্রায় যে ভুলগুলো আমার নজরে আসে মুসলমান ভাইদের নামাজের ব্যাপারে, দেখা যায় যে হাত তোলাটাই সহি হয়। প্রায় লোক হাত এইভাবে তোলে চালু সোয়ালের দিকে, আর কিছু লোক হয়তো শুনছে তারা এইভাবে তোলে, তুলতে দেয় কানের লতি বড়, কানের লতি। এটা হয় না, কারণ নিচে থাকে বা কারো উপরে হয়ে যায়। বৃদ্ধাঙ্গুলের মাথা, কানের লতি, এই যে নরম জায়গা, এই বরাবর তুলতে হবে, এটা হয় না। হাত বাঁধতে হবে নাভির নিচে। এখন আমরা প্রায় লোক দেখা যায় আমাদের তালুর মাঝখানে পড়ে নাভি, খেয়াল করে দেখবেন। হাত বাঁধলাম পেটের উপরে, নাভিটা আসতেছে কিন্তু এই তালুর, হাতে যে তালু বা তালা বলে, এর মাঝখানে নাভি আছে। তো এটা তো সুন্নত না, সম্পূর্ণ হাতটা নাভির নিচে যাবে। হাত যতটা নামানো যায় পুরোটা নামাইতে হবে, এলো নবীজির তরিকা। আমরা নিচে নামিয়ে এই নাভিটা ফেলতেছি তালার মাঝখানে, তো হইতেছে না। উভয় পাও থাকতে হবে সম্পূর্ণ কেবলার দিকে, উভয় পাও। আমাদের দেখা দুই পাও দুই দিক দেয়। রুকুতে কোনো ওজর না থাকলে অনেকের পিঠ বাঁকা থাকে কোনো ওজরের কারণে, তাদের কথা বাদ। যাদের এরকম পিঠ বাঁকা না, তাদের জন্য কোমর, পিঠ, মাথা একদম এক লেভেল থাকতে হবে, এক লেভেল। এই যন্ত্রণা এক লেভেল আছে। আপনার কোমরটা নিয়ে মাথা পর্যন্ত যদি একটা কিছু স্কেল ধরা হয় তো ওর সাথে লেগে যায়, এরকম থাকতে হবে। অন্য ভাইকে না দেখাইলে হয় না। আমরা ধারণা করে হয়েছে, আসলে হয়নি। রুকুতে হাত সোজা রাখতে হয়, একদম সোজা, আঙ্গুল ফাঁকা, আঙ্গুলগুলো দিয়ে হাঁটু টাইট করে ধরতে হয়। অনেকের এই রুকুতে হাত কি হয়ে যায়,
বাঁকা হয়। রুকুতে সিজদায় যাবো, উঠবো, এটা বারবার বলা হয়, কিন্তু সিনা সোজা করে যাইব, সিনা সোজা করে উঠবো, ঝুঁকতে ঝুঁকতে যাইব না, ঝুঁকতে ঝুঁকতে উঠবো না। কিন্তু যেই আপনি একটু বেখেয়াল হবেন, ওইটি খেয়াল করবেন না, আপনি ঝুঁকতে ঝুঁকতে যাইবেন। বুড়া মানুষের কথা বাদ, তারা তো পারে না, তাদের আগে হাত ফেলতে হয়। রুকুতে সিজদায় যাইতে হলে আগে হাত ফেলতে হয়, কিন্তু আপনার তো এই সমস্যা নেই, হাত ফেলতে হবে। এবং তাদের আগে কোমর তুলতে হয়, কোমর মধ্যে তোলে, জমিনে ভর দিয়ে আস্তে করে উপরটা সোজা করে। তো শারীরিক দুর্বলতার কারণে। কিন্তু যদি একটা সুস্থ মানুষ এইভাবে ওঠে, সে এক রাখাতে একটা রুকু করতে যায়নি বুঝে, আর দুটা করতেই না যাইলে তো তিনটা রুকু হয়ে গেছে। এক রাকাতে তিনটা রুকু, আল্লাহ চাইছেন একটা। তো যাওয়াটাও ভুল হয়েছে, ওঠাটাও ভুল হয়েছে। সিজদাতে এক হাত দূরে হাত রাখতে হয়, হাঁটু থেকে এক হাত দূরে হাত রাখতে হয়, রেখে দুই বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক রাখতে হয়, আশপাশ হয়ে যায়। আর পায়ের পাতাটা দাঁড়ানো অবস্থায় যেরূপ ফাঁক ছিল, দাঁড়ানো অবস্থায় ওই ফাঁক সিজদাতে বহাল থাকবে। খুব খেয়াল করি, দুই পায়ের মাঝে দাঁড়ানো অবস্থায় যেরূপ ফাঁক ছিল, সিজদাতে ফাঁকটা বহাল থাকবে। আমরা অনেকেই এই মাসলা না জানার কারণে সিজদা করার সময় উভয় পাওকে মিলাই দেই, এর কোনো হাদিস নেই, আরো নিষেধ। এই একটা ভুল করি আমরা। কেউ আরেকটা ভুল করে, পায়ের আঙ্গুল জমিন থেকে একটু উঁচা রাখে। সিজদা করার সময় আঙ্গুল তো জমিনে খালি রাখা না, জমিনে রেখে চাপ দিতে হবে, যাতে আঙ্গুল কিবলামুখী হয়ে যায়। উভয় পায়ের আঙ্গুল যেন কিবলামুখী হয়ে যায়, এতটা চাপ দিয়ে রাখতে হবে। সেটা কিছু ভাইকে দেখা যায় হয়তো খাড়া করে রাখছে, আঙ্গুল খাড়া, কিবলার দিক নেই, অথবা আঙ্গুলটা জমিন থেকে ফাঁক আছে, জমিনের মধ্যে আঙ্গুলের মধ্যে কি আছে, কি আছে, 2-3 ইঞ্চি ফাঁক করে, তো সামান্য ফাঁক করে রাখছে। এই যে আঙ্গুল মাটির সাথে লেগে থাকলো না, দুনো পায়ের আঙ্গুল যদি জমিন থেকে পৃথক থাকে সিজদায়, তো তার নামাজ ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। এই ধরনের ভুলগুলো যেখানে যাই আমার নজরে পড়ে। এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহর কিছু বিধান, যেগুলো বড় বড় ভুল, এটা আমি বলে দিলাম। কিন্তু বলে দেওয়ার দ্বারা আপনাদের কারণটাই ঠিক হবে না। এটা ঠিক হওয়ার পদ্ধতি হলো, যখন নামাজের মাস্ক হয় তখন আপনি আপনারটা দেখাইবেন, ওটার নাম হলো আমলি মাস্ক, বাস্তব প্রশিক্ষণ। ওইটার দ্বারা নামাজ সহি হবে। আজকে আমাদের এখানে ছিল, আমাকে দাওয়াতও দেওয়া ছিল, তো আমি শারীরিক অসুবিধার কারণে আসতে পারিনি। তো ওখান থেকে আলেম ওলামারা আসছিলেন, এটাতে জুড়তে হবে। তো অন্য সময় আপনারা ইমাম সাহেবকে দেখানো ছাড়া এগুলো ঠিক করা যাবে না, এগুলো বলে দিলাম। এটা আপনি অবগত হইলেন, ঠিক হবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইবাদত নামাজ, এটাকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করে। এই একটা ঠিক হইলে এর উসিলায় আল্লাহ বাকিগুলো ঠিক করার দায়িত্ব নিচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।